আমরা এখন দেখব আলোক সক্রিয় সমাণু বা হচ্ছে অপটিক্যাল আইসোমার। তো এই টপিকটা নিয়ে অনেকেরই দেখা যায় অনেক সমস্যা থাকে। তো আমরা কিন্তু অলরেডি সমাণু বা আইসোমার কী জিনিস জানি। সমাণু বা আইসোমার হচ্ছে ওইসব কম্পাউন্ড বা যৌগ যাদের আণবিক সংকেত বা অ্যাটমিক ফর্মুলা সেম এবং স্ট্রাকচারাল গঠনটা আলাদা। কিন্তু আলোক সক্রিয় সমাণু যারা, তাদের যেটা হবে অ্যাটমিক ফর্মুলা আর হচ্ছে স্ট্রাকচারাল গঠন দুইটাই সেম হবে। তাহলে পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হবে হচ্ছে যারা হচ্ছে আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যাল আইসোমার, তারা লাইটের সাথে ডিফারেন্টলি বিহেভ করবে। তো আমি ব্যাপারটা বোঝাচ্ছি। তো ধরো, এটা বোঝার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে এক সমতলীয় আলো বা পোলারাইজড লাইট বলতে কি বোঝায়। পোলারাইজড লাইট বা হচ্ছে এক সমতলীয় আলো। পোলারাইজ লাইট বা হচ্ছে এক সমতলীয় আলো। এখন তোমরা যারা ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 6টা পড়েছো, সেখানে তোমরা পোলারাইজ লাইট বা এক সমতলীয় আলো নামে একটা টপিক পড়ে থাকবা। তো আমি এখানে আবার বলছি, লাইট যখন সামনের দিকে আগায়, লাইট যেটা হয়, লাইট বিভিন্ন তলে কম্পিত হয়। মানে এদিকে কম্পিত হতে পারে, কম্পিত মানে ভাইব্রেশন আর কি। তো একটা লাইট যখন সামনের দিকে আগাবে, লাইটের ভাইব্রেশন বা হচ্ছে কম্পন বিভিন্ন দিকে হতে পারে। মানে যে কোনো তলে হতে পারে। এই দিকে হতে পারে কম্পন, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, বা এই দিকে হতে পারে। মানে লাইটের কম্পনটা বা ভাইব্রেশনটা ডিফারেন্ট তলে বা ডিফারেন্ট সারফেসে হতে পারে। তো এই যে এটা হচ্ছে আমাদের অর্ডিনারি লাইট। এখন এটা হচ্ছে কি লেখা আছে এখানে, যে নিকেল প্রিজম। তো অনেক কিছু আছে যাদের দিয়ে আমরা কি করতে পারি, লাইটটাকে পোলারাইজ করতে পারি। পোলারাইজ লাইট মানে হচ্ছে যেসব লাইটের কম্পন বা ভাইব্রেশনটা শুধু একদিকে। এই যে তার কম্পন বা ভাইব্রেশনটা শুধু একদিকে। আর এই যে অর্ডিনারি লাইট, এই অর্ডিনারি লাইটের কম্পন বা ভাইব্রেশন কি ছিল, বিভিন্ন দিকে ছিল। তো যখন আমরা একটা অর্ডিনারি লাইটকে, মানে একটা সাধারণ লাইটকে পোলারাইজ লাইটে কনভার্ট করে ফেলবো, বা হচ্ছে সমতলীয় আলোতে কি করে ফেলবো, সমতলীয় আলোতে নিয়ে আসব, তখন সেই সমতলীয় আলোর কম্পনটা শুধু একটা তলে হবে, একটা সারফেসে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে এক সমতলীয় আলো। এক সমতলীয় আলো। তো আমাদের এখানকার টপিক আসলে এক সমতলীয় আলো বা পোলারাইজড লাইট না। আমরা এখানে পোলারাইজড লাইট বা এক সমতলীয় আলোর শেখার একটা দরকার আছে। দরকারটা হচ্ছে, আমরা যদি ধরো এই যে এটা একটা ল্যাকটিক অ্যাসিড, এখানে লেখা আছে প্লাস ল্যাকটিক অ্যাসিড। আমি যদি এইখানে প্লাস ল্যাকটিক অ্যাসিড রাখি, আর এখানে ধরো এই যে মাইনাস ল্যাকটিক অ্যাসিড রাখলাম, দুটো ল্যাকটিক অ্যাসিড, আমি এদের মধ্যে পার্থক্যটাকে একটু পরেই বলছি। তো ধরো আমরা যেটা করব, এক সমতলীয় আলোকে, নর্মাল লাইট না, এক সমতলীয় আলো যেটা আমরা একটু আগে বললাম, মানে যেই লাইটের কম্পনটা শুধু একটা তলে হচ্ছে, এরকম কোনো লাইটকে আমরা এদিকে পাস করালাম। ক্লিয়ার? একটা এক সমতলীয় লাইটকে আমরা এই যে এই ল্যাকটিক অ্যাসিড প্লাস ল্যাকটিক অ্যাসিডের ভিতর দিয়ে আমরা কি করালাম, পাস করালাম। তো কি হবে আসলে, যেটা হবে, এটা যেহেতু একটা এক সমতলীয় আলো, তার কম্পনগুলা শুধু কি হচ্ছে, একটা তলেই হচ্ছে। তো একটা এক সমতলীয় আলো বা পোলারাইজ লাইটকে আমরা এভাবে প্রকাশ করি নর্মালি। তো যখন সে এই প্লাস ল্যাকটিক অ্যাসিডের ভিতর দিয়ে যাবে, যাওয়ার পরে যখন সে পাশ দিয়ে বের হবে, তখন দেখা যাবে তার কম্পন বা ভাইব্রেশনটা যেই তলে হচ্ছিল এখন সেই তলে হবে না, সেই তলটা কি হয়ে যাবে, একটু ঘুরে যাবে। তো ধরো এটা ঘুরে গেল হচ্ছে 2.24 ডিগ্রি। কত ডিগ্রি ঘুরে গেল? 2.24 ডিগ্রি। ক্লিয়ার? এটা হচ্ছে প্লাস ল্যাকটিক অ্যাসিড। এখন এখানে হচ্ছে আমাদের মাইনাস ল্যাকটিক অ্যাসিড। এটাও ল্যাকটিক অ্যাসিড, কিন্তু এটা হচ্ছে মাইনাস ল্যাকটিক অ্যাসিড। এবং এর মধ্যে দিয়েও আমি কি করলাম, এর মধ্যে দিয়েও হচ্ছে আমি সেই লাইট পাস করালাম, আমাদের এক সমতলীয় আলো বা সমবর্তিত আলো বা হচ্ছে পোলারাইজ লাইট পাস করালাম, যেটা শুধু একটা তলে কম্পিত হচ্ছিল। তো এটা কি হচ্ছে দেখো, এখানেও লাইটটা কি হচ্ছিল, একটা তলে একটা তলে কম্পিত হচ্ছিল। যখন সে এই পাশ দিয়ে বের হলো, তখন তার তলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন ওর ক্ষেত্রে কি হয়েছিল, প্লাস ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হয়েছিল, এই তলটা 2.24 ডিগ্রি ডান দিকে সরে আসছিল, তাই না? ওর ক্ষেত্রে যেটা হবে, 2.24 ডিগ্রি বাম দিকে সরে যাবে। বোঝা গেল? মানে প্লাস ল্যাকটিক অ্যাসিড সে হচ্ছে আলোর তলকে, বা হচ্ছে আলো যেই তলে কম্পিত হচ্ছিল সেই তলটাকে 2.24 ডিগ্রি ডান দিকে ঘুরিয়ে দিল। আর যে আমাদের মাইনাস ল্যাকটিক অ্যাসিড, সে হচ্ছে
আলোর তলকে 2.24 ডিগ্রি বাম দিকে ঘুরিয়ে দিল। এখন সবসময় যে 2.24 ডিগ্রি ঘুরবে তা কিন্তু না, এটা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আর কি, মানে এক এক যৌগের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে আর কি। কিন্তু আলোক সক্রিয় সমাণু হচ্ছে যেটা, যে এই দুজন যদি আলোক সক্রিয় সমাণু হয় তাহলে ও মানে এই যৌগটা লাইটকে যত কোণে ডানে ঘোরাবে ও লাইটের তলকে বা সারফেসকে তারা কিন্তু লাইটকে ঘোরাবে না। এই যে লাইট যে বরাবর আসছিল সেই বরাবরই গেল, তারা লাইটের তলকে ঘোরাবে। বোঝা গেল? এই জন্য আমাদের পোলারাইজ লাইট বা একতলীয় আলো বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। পোলারাইজ লাইট বা একতলীয় আলো মানে যেসব লাইটের ক্ষেত্রে ভাইব্রেশনটা বা কম্পনটা একটা তলে হয়। নর্মালি লাইটের কম্পনটা বিভিন্ন তলে হতে পারে, কিন্তু পোলারাইজ লাইট বা একতলীয় আলোর কম্পনটা শুধু একটা তলে হয়। ওরা সেই তলটাকে ঘোরাবে। তো একজন যদি তলটাকে 2.24 ডিগ্রি ডানে ঘোরায়, অপরজন মানে যে আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যাল আইসোমার সে হচ্ছে ঠিক অত ডিগ্রি কোণেই কী করবে, ঠিক অত ডিগ্রি কোণেই বামে ঘোরাবে। একজন ঘোরাবে ডান দিকে, একজন ঘোরাবে হচ্ছে বাম দিকে। বোঝা গেল? এই জন্যই আমরা এই দুজনকে একে অপরের সমাণু বা হচ্ছে অপটিক্যাল আইসোমার বলছি। এবার আসি অপটিক্যাল আইসোমার তৈরির শর্ত বা হচ্ছে কন্ডিশনে, যে কখন আমরা বুঝতে পারবো যে দুইটা কম্পাউন্ড বা যৌগ একে অপরের অপটিক্যাল আইসোমার বা অপটিক্যাল আইসোমার ইচ আদার। এক নাম্বার হচ্ছে দ্য কম্পাউন্ড মাস্ট কন্টেইন অ্যান অ্যাসিমেট্রিক কার্বন। অ্যাসিমেট্রিক কার্বন মানে হচ্ছে আসলে বলে কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন কী জিনিস? যেই কার্বনের চার হাতে চারটা ভিন্ন জিনিস, এ বি সি ডি, এটা হচ্ছে একটা কাইরাল কার্বন, যেটাকে স্টার দিয়ে প্রকাশ করা হয়, যার চার হাতে কি থাকবে? চারটা ভিন্ন জিনিস থাকবে। তো এই যে আমাদের এটা হচ্ছে একটা কাইরাল কার্বন যার চার হাতে চারটা ভিন্ন জিনিস, উপরে COOH, নিচে OH, এপাশে হাইড্রোজেন, এপাশে এখানে CH3। এই যৌগটা খেয়াল করো, এর উপরে COOH, নিচে OH, ঠিক আছে, কিন্তু খেয়াল করো এই কার্বনটার ডান দিকে ছিল CH3 আর বাম দিকে হচ্ছে হাইড্রোজেন, কিন্তু এই কার্বনটার ডান দিকে হাইড্রোজেন, বাম দিকে CH3। তার মানে আমরা বলতে পারি এই দুজন হচ্ছে একজন আরেকজনের কি মিরর ইমেজ, তাই না? এই দুজন হচ্ছে একজন আরেকজনের কি মিরর ইমেজ। ওর ডান হাত হচ্ছে ওর বাম হাত, ওর বাম হাত হচ্ছে ওর ডান হাত। ব্যাপারটা বোঝা গেল? সো এক নম্বর কন্ডিশন হচ্ছে কি থাকতে হবে? কাইরাল কার্বন বা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে। দুই নম্বরটা হচ্ছে ইটস 3 ডাইমেনশনাল স্ট্রাকচার শুড নট হ্যাভ এ প্লেন অফ সিমেট্রি। মানে যেটা করতে হবে, তুমি একটার উপর আরেকটাকে ফেলতে পারবা না। মানে আমি যদি এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে তুমি কিন্তু এটার উপর বসাতে পারবা না, মানে মিলবে না তারা, তাই না? তো তুমি কিন্তু এই যে ডান হাতের উপর কিন্তু তুমি বাম হাতটা কী করতে পারবা না, বসাতে পারবা না, তাই না? কারণ তারা হচ্ছে উল্টা, একে অপরের উল্টা। তো ব্যাপারটা হচ্ছে আসলে এইটাই, যে তুমি একজনকে আরেকজনের উপর ফেলতে পারবা না। শুড নট হ্যাভ এ প্লেন অফ সিমেট্রি। 3 নম্বর হচ্ছে দ্য টু পসিবল ফর্মুলা শুড বি নন সুপার পসিবল মিরর ইমেজেস। নন সুপার পসিবল মানে হচ্ছে ওই জিনিসটাই যে একজন আরেকজনের উপর ফেলা যাবে না, নন সুপার পসিবল মিরর ইমেজ হতে হবে তারা। তো এই কন্ডিশনগুলো যদি ঠিক থাকে তাহলে কি হবে? তারা একজন আরেকজনের আলোক সক্রিয় সমাণু বা হচ্ছে অপটিক্যাল আইসোমার হবে। সাপোজ ধরো এখানে একটা কাইরাল কার্বন আছে, এখানে হচ্ছে আমাদের COOH, এখানে হচ্ছে OH, এখানে ব্রোমিন, আর এখানে হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে কিন্তু এই যে মাঝখানে কার্বনটা, এটা কিন্তু একটা অ্যাসিমেট্রিক বা হচ্ছে একটা কাইরাল কার্বন, তাই না? তো এটার একটা যদি মিরর ইমেজ থাকে তাহলে সেটা কীরকম হবে? এদিকে চলে আসবে ক্লোরিন, এদিকে চলে আসবে ব্রোমিন, উপরে COOH থাকবে আর নিচে আসবে হচ্ছে OH। তাহলে এরা হবে একে অপরের কি আলোক সমাণু বা হচ্ছে অপটিক্যাল আইসোমার। তো বোঝা গেল নিশ্চয়ই আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার কী করবে? ও যদি লাইটের তলকে, কোন লাইট? পোলারাইজ লাইট বা একসমতলীয় আলো, সেটা বলতে হবে। পোলারাইজ লাইট বা একসমতলীয় আলোকে ও যদি ডান দিকে ঘোরায়, ও ঘোরাবে বাম দিকে একই অ্যাঙ্গেলে। ব্যাপারটা বোঝা গেল? এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ডেফিনেশন পড়ব। তো আমরা আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যাল আইসোমার পড়লাম। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ডেফিনেশন পড়ব, যে ডেফিনেশনগুলো তোমাদের 2 মার্কসে MCQতে খুব ফ্রিকুয়েন্টলি আসে। তো খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশনগুলোর প্রথমটা হবে হচ্ছে আমাদের অ্যানানশিওমার। অ্যানানশিওমার আমরা অলরেডি জানি আলোক সক্রিয় সমাণু কী জিনিস, যে এটা যদি একটা কার্বন হয়, কাইরাল কার্বন হয়, তার উপর হচ্ছে COOH, নিচে যদি OH হয়, এপাশে ধরো ক্লোরিন, এপাশে ব্রোমিন। তো এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। তাহলে এর একটা আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার কী হবে? এর একটা আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার হবে, এদিকে চলে আসবে ব্রোমিন, এদিকে চলে আসবে ক্লোরিন,
উপরে COOH থাকবে আর নিচে আসবে OH। এরা হচ্ছে একে অপরের কি আলোক সমাণু বা হচ্ছে অপটিক্যাল আইসোমার, একে অপরের মিরর ইমেজ। ও লাইটকে যেদিকে ঘোরাবে, ও যদি লাইটকে ডান দিকে ঘোরায় মানে লাইটের সারফেসকে ডান দিকে ঘোরায়, ও ঘোরাবে বাম দিকে। সো এরা হচ্ছে কি একে অপরের আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার। আমরা এই দুজনকে বলবো হচ্ছে একে অপরের এনানসিওমার। ব্যাপারটা বোঝা গেল? মানে যারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। অপটিক্যালি অ্যাক্টিভ বা হচ্ছে আলোক সক্রিয় কথাটার মানে হচ্ছে যারা লাইটের তলকে বা লাইট সারফেসকে কী করতে পারবে, ঘোরাতে পারবে। এক সমতলীয় আলোর লাইট সারফেসে যারা ঘোরাতে পারবে ওদেরকে আমরা আলোক সক্রিয় বলি। তো এরা হচ্ছে একে অপরের কি সমাণু, এবং এদেরকে আমরা বলবো হচ্ছে একে অপরের কি এনানসিওমার। এনানসিওমার। তো আশা করি এনানসিওমার বোঝা গেল। এবার আসবো হচ্ছে আমরা ডায়াস্টেরিও আইসোমার। কিসে আসবো? ডায়াস্টেরিও আইসোমার। তার জন্য আমাদের যেটা বুঝতে হবে যে কোনো একটা যৌগে যদি কাইরাল কার্বন একটা না থেকে থাকে হচ্ছে দুইটা, যেমন এই যে এই যৌগটা খেয়াল করে দেখো, যেখানে কিন্তু কাইরাল কার্বন দুইটা, এখানে উপরে যদি আমি ধরি CHO আর এটার নিচে হচ্ছে CH2OH, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে OH। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে আমি যৌগটা লিখলাম এখানে কিন্তু কাইরাল কার্বন দুইটা, তাই না? এই যে ও একটা কাইরাল কার্বন, কারণ ওর চারটা ভিন্ন জিনিস, এখানে CHO, এখানে হাইড্রোজেন, এখানে OH, আর এই হাতে হচ্ছে পুরো অংশটা, তাই না? আবার এই যে এটাও কাইরাল কার্বন, তার এই হাতে হচ্ছে OH, এই হাতে H, আর এই হাতে CH2OH, আর উপরে হচ্ছে এই পুরো অংশটা। সো এখানে কাইরাল কার্বন দুইটা। আর যদি কাইরাল কার্বন দুইটা হয় তাহলে সমাণু হবে কয়টা? ফর্মুলা হচ্ছে এইটা 2n। এই n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। n কি আমাদের? কাইরাল কার্বন। সো তুমি n এর জায়গায় 2 বসাও, যেহেতু এখানে কাইরাল কার্বন দুইটা। সো কি হবে? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে সমাণু হবে 4টা। তো আমি এই যে এই চারটা সমাণু লিখেছি, চারটা সমাণু কী কী হবে একটু খেয়াল করে দেখো। এইটার মিরর ইমেজ হবে একটা, তাই না? এই যে আমি এই যৌগটাকে এখানে লিখেছি, তো এটার মিরর ইমেজ হবে এইটা। মানে এই হাইড্রোজেন চলে যাবে এই পাশে, এই OH চলে যাবে এই পাশে, এই OH এ পাশে আসবে, এই হাইড্রোজেন এই পাশে আসবে। তো এটার মিরর ইমেজ হচ্ছে এইটা। এখন খেয়াল করে দেখো, এটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? আমি এটাকে ঠিকই রাখলাম, মানে এই OHটাকে এখানেই রাখলাম, এই হাইড্রোজেনটাকে এ পাশেই রাখলাম, কিন্তু এই যে পরের যে কার্বনটা আছে এই কার্বনের হাইড্রোজেনটাকে আমি এ পাশে নিয়ে আসলাম আর OHটাকে এ পাশে নিয়ে গেলাম। বোঝা গেল? আর এটা হচ্ছে আমাদের CH2OH। বোঝা গেল? এখন খেয়াল করে দেখো, এইটা এবং এটা কিন্তু মিরর ইমেজ না। আমাদের আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যাল আইসোমার তৈরির শর্ত কী ছিল? কন্ডিশন ছিল কি হতে হবে? মিরর ইমেজ হতে হবে, তাই না? কিন্তু এইটা এবং এটা কিন্তু একে অপরের সমাণু বা আইসোমার, কিন্তু তারা আলোক সক্রিয় সমাণু না। কারণটা হচ্ছে মানে তার অপটিক্যাল আইসোমার না, কারণ এই দুজন হচ্ছে একে অপরের মিরর ইমেজ না। তুমি যদি এটাকে মিররে ফেলো তাহলে এটার ক্ষেত্রে এরকম হবে, এই পাশে OH, এই পাশে হাইড্রোজেন, এই কার্বনের এই পাশে H, এ পাশে OH, এ পাশে CHO, আর নিচে হচ্ছে CH2OH। তো এইটার মিরর ইমেজ কিন্তু এটা না, আমি এখানে চারটা লিখেছি, এটার মিরর ইমেজ এইটা। আবার এই যে এটা আছে না, এটা হচ্ছে আসলে এই যৌগটা, তো এটার মিরর ইমেজ হচ্ছে এইটা। মানে এই দুজন হচ্ছে একে অপরের মিরর ইমেজ, এই দুজন হচ্ছে একে অপরের মিরর ইমেজ। তো কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন যদি দুইটা হয় তাহলে সমাণু হবে চারটা, কিন্তু সমাণু চারটা হলেই তারা একে অপরের কি হবে না? একে অপরের আলোক সমাণু বা হচ্ছে অপটিক্যাল আইসোমার হবে না। কারণ এই দুজন কি, খেয়াল করে দেখো, আমি এইটাকে চেঞ্জ করি নাই, এটা ঠিকই আছে, কিন্তু আমি এটাকে চেঞ্জ করেছি। এইচটাকে এ পাশে আনলাম, OHটাকে এ পাশে নিলাম, এই যে এইচটাকে এ পাশে এনেছি আর OHটাকে এ পাশে নিয়েছি। সো এইটা এবং এইটা একে অপরের কি মিরর ইমেজ হবে না, আর মিরর ইমেজ না হলে তারা হচ্ছে কি হবে না? আলোক সক্রিয় সমান হবে না। তো এই যৌগটা হচ্ছে এইটা। তো এটার যদি মিরর ইমেজ নেই, এটার মিরর ইমেজ নিলে কি হবে? OH দুটি এই পাশে চলে আসবে, তাই না? এই যে OH দুটি এই পাশে চলে আসলো। সো এই দুজন মিরর ইমেজ। তো যেহেতু এই দুজন মিরর ইমেজ, তারা কি হবে? একে অপরের এনানসিওমার হবে, যেটা আমরা একটু আগে পড়লাম, একে অপরের এনানসিওমার হবে। আবার এই দুজন কি হবে? এই দুজন একে অপরের এনানসিওমার হবে।
যেহেতু তারা মিরর ইমেজ, তাই না? আমি আবার একটু বলি, এই চারজন কিন্তু সমাণু, এই চারজনই সমাণু, কিন্তু সবাই সবার আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার না। এইটার আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার হবে কারণ তারা মিরর ইমেজ। এইটার আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার হবে কারণ তারা মিরর ইমেজ, কিন্তু এইটার আলোক সমাণু হবে না। এইটা এবং এইটা একে অপরের আলোক সমাণু হবে না, মানে অপটিক্যাল আইসোমার হবে না। তো এই জিনিসটাকেই বলছি হচ্ছে আমরা ডায়াস্টেরিও আইসোমার। ডায়াস্টেরিও আইসোমার, এই যেখানে লেখা আছে এইটা এবং এইটা একে অপরের ডায়াস্টেরিও আইসোমার, কারণ এই দুজন কিন্তু একে অপরের কি মিরর ইমেজ না। আবার এই দুজনও একে অপরের কি মিরর ইমেজ না। এই দুইজন একে অপরের মিরর ইমেজ না, এই দুজনও একে অপরের কি মিরর ইমেজ না। তো অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে, খেয়াল করে দেখো, এই যে ডায়াস্টেরিও আইসোমার, এই দুজন হচ্ছে একে অপরের ডায়াস্টেরিও আইসোমার, এই দুজন হচ্ছে একে অপরের কি ডায়াস্টেরিও আইসোমার। তো আশা করি বোঝা গেল, যারা সমানু কিন্তু মিরর ইমেজ না, যেমন এই দুজন সমানু কিন্তু মিরর ইমেজ না, তার মানে তারা কি অপটিক্যাল আইসোমার হবে না। অপটিক্যাল আইসোমারের শর্ত ছিল কি হতে হবে, মিরর ইমেজ হতে হবে। তারা সমানু মানে আইসোমার, কিন্তু মিরর ইমেজ না হয় তারা অপটিক্যাল আইসোমার হবে না। তো এই ক্ষেত্রে আমরা এই দুজনের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টেরিও আইসোমার। ব্যাপারটা বোঝা গেল? সো এখানে যেহেতু কাইরাল কার্বন দুইটা, তার মানে সমাণু হবে চারটা। এই দুজন একে অপরের মিরর ইমেজ, এই দুজন একে অপরের মিরর ইমেজ, সো তারা অপটিক্যাল আইসোমার হবে। এই দুজন অপটিক্যাল আইসোমার বা এনানসিওমার, এই দুজন অপটিক্যাল আইসোমার বা এনানসিওমার। কিন্তু এই দুইজন অপটিক্যাল আইসোমার হবে না, ডায়াস্টেরিও আইসোমার। এই দুজন অপটিক্যাল আইসোমার হবে না, ডায়াস্টেরিও আইসোমার। আবার এই দুজনও অপটিক্যাল আইসোমার হবে না, ডায়াস্টেরিও আইসোমার। আবার এই দুজনও অপটিক্যাল আইসোমার হবে না, ডায়াস্টেরিও আইসোমার। ব্যাপারটা বোঝা গেল? এবার আমরা যাব আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে আমাদের মেসোযৌগ। মেসোযৌগে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা পড়ব। তো তার আগে আমি এখানে এক্সাম্পল নিয়েছি, খেয়াল করে দেখো। এখানে আসলে কি আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, মানে এই জায়গাগুলোতে কার্বন আছে। ওকে, কার্বনগুলো লেখা হয়নি। আচ্ছা, তো খেয়াল করে দেখো, এইটা কিন্তু একে অপরের মিরর ইমেজ, তাই না? এখানে কাইরাল কার্বন কয়টা? এখানে কাইরাল কার্বন দুইটা। এই যে এইটা হচ্ছে একটা কাইরাল কার্বন, এটা হচ্ছে একটা কাইরাল কার্বন, সো 2 স্কোয়ার মানে 4, চারটা সমাণু হবে। তো এখানে তিনটা সমাণু আছে। তো আমি আরেকটা সমাণু লিখি যে এইটা হবে এটার আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার, কারণ এরা হচ্ছে একে অপরের মিরর ইমেজ। তো এখানে কি করেছে, এই ক্লোরিনটাকে এপাশে নিয়ে আসলো, এই যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিনটাকে এপাশে নিয়ে আসলো, ফলে এরকম চেহারা দাঁড়াবে। সো এইটার মিরর ইমেজ হবে হচ্ছে কার্বন কার্বন, এপাশে ক্লোরিন, এপাশে ক্লোরিন, হাইড্রোজেন হাইড্রোজেন, CH3 CH3। ওকে, সো এই যে যেহেতু এখানে কাইরাল কার্বন দুইটা, তার মানে সমাণু বা আইসোমার হবে চারটা। এই দুজন হচ্ছে একে অপরের কি আলোক সমাণু বা হচ্ছে এনানসিওমার। এনানসিওমার, এই দুজনও কি একে অপরের আলোক সমাণু বা হচ্ছে এনানসিওমার। ওকে, কিন্তু এইটা এবং এটা হচ্ছে কি ডায়াস্টেরিও আইসোমার, এইটা এবং এটা হচ্ছে ডায়াস্টেরিও আইসোমার, এইটা এবং এটা ডায়াস্টেরিও আইসোমার, এইটা এবং এটা হচ্ছে ডায়াস্টেরিও আইসোমার, কারণ তারা মিরর ইমেজ না। সো চারটা সমাণু হয়, কিন্তু সবাই সবার আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার না। তো এবার আসি মেসোযৌগ। মেসোযৌগটাকে একটু খেয়াল করে দেখো। এই যে আমি এখানে একটা কম্পাউন্ড লিখলাম, এই কম্পাউন্ডকে তুমি এমন দুইটা ভাগে ভাগ করতে পারবা, আমি যদি মাঝখান দিয়ে একটা দাগ দিই, খেয়াল করে দেখো, তার এই পাশটা এবং এই পাশটা কিন্তু সেম। এই পাশে কার্বন ক্লোরিন, এ পাশে হাইড্রোজেন CH3। এই কাইরাল কার্বনেরও এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে CH3। তার মানে এই যে যৌগটা, এটাকে আমরা একদম সমান দুই ভাগে ভাগ করতে পারি, বা আমরা বলতে পারি এই পাশটা হচ্ছে এই পাশের কি মিরর ইমেজ, তাই না? এটা যদি একটা মিরর হয় মাঝখানে, তাহলে এইটার কিন্তু মিরর ইমেজ এইটা। তার মানে একই কম্পাউন্ডের মধ্যে মিরর ইমেজ পাওয়া যাচ্ছে। সো যেটা হবে, এই যে এই যৌগের এই অংশটা যদি লাইট সারফেসকে, আমরা কি জানি আলোক চক্র সমাণু যারা, তারা হচ্ছে এক সমতলীয় আলো বা পোলারাইজড লাইটের তলকে বা সারফেসকে ঘুরিয়ে দেয়। তাহলে এই যৌগের এই অংশটা, খুব মনোযোগ দিয়ে দেখো, এই যৌগের এই অংশটা মানে উপরের অংশটা যদি লাইটকে এই দিকে ঘোরায়, নিচের অংশ লাইটকে ঘোরাবে হচ্ছে এই দিকে। উপরের অংশটা যদি লাইটকে একদিকে ঘোরায়, নিচের অংশটা লাইট সারফেসকে ঘোরাবে অপোজিট ডিরেকশানে। সো আলটিমেটলি লাইট সারফেস কোনো দিকেই ঘুরবে না। তার মানে এই যৌগটা হচ্ছে
অপটিক্যালি আনঅ্যাক্টিভ। কী বলবো আমরা? অপটিক্যালি অ্যাক্টিভ না, সে হবে অপটিক্যালি নন অ্যাক্টিভ। তার মানে ওদের ক্ষেত্রে আসলে অপটিক্যাল আইসোমার কথাটার কোনো প্রশ্নই আসছে না, যেহেতু তারা অপটিক্যালি আনঅ্যাক্টিভ, নন অ্যাক্টিভ বা আনঅ্যাক্টিভ যেটাই বলো আর কি। কারণটা কি বোঝা গেল? কারণ একই যৌগের মধ্যে তুমি যদি মাঝখান দিয়ে দাগ দাও, তাহলে তার এই পাশটা হচ্ছে এই পাশটার মিরর ইমেজ। সো একটা পাশ যদি আরেকটা পাশে মিরর ইমেজ হয়ে যায়, তাহলে এই পাশে লাইট সারফেসকে যেই দিয়ে ঘোরাবে, এই পাশে লাইট সারফেসকে তার অপোজিট ডিরেকশনে ঘোরাবে। এই কম্পাউন্ড বা যোগের ক্ষেত্রে ব্যাপারটা সেম। যদি মাঝখান দিয়ে দাগ দাও, তাহলে খেয়াল করে দেখো এই পাশটা কিন্তু সেম। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যেহেতু তারা কি অপটিক্যাল আইসোমার না, তারা যেহেতু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এই জন্য আমরা কি করি না, দুইটা যৌগ লিখি না, জাস্ট একটাকে বাদ দিয়ে দিই। সো এই যে একটা থাকলো, সো এখানে আইসোমার হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, মানে একটা কম হয়ে গেল। এবং এই যে আমাদের 3 নম্বর কম্পাউন্ড, যে কিনা অপটিক্যালি নন অ্যাক্টিভ বা হচ্ছে আনঅ্যাক্টিভ, সে হচ্ছে আমাদের মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড বা হচ্ছে মেসো যৌগ। তার মানে যদি কাইরাল কার্বন দুইটা বা তার থেকে বেশি হয় আর কি, তখন সেই ক্ষেত্রে এরকম অনেক কম্পাউন্ড থাকে যেই কম্পাউন্ড অপটিক্যালি নন অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়। কারণ মাঝখান দিয়ে যদি দাগ দেওয়া হয়, তাহলে তার এক পাশ অন্য পাশের কি হয়ে যায়, তার একটা পাশ অন্য পাশে মিরর ইমেজ হয়ে যায়, আর সেই ক্ষেত্রে ওই কম্পাউন্ডটা হয়ে যায় অপটিক্যালি নন অ্যাক্টিভ। তো তার ক্ষেত্রে আমরা কোনো মিরর ইমেজ নিব না, নিয়ে লাভ নেই, কারণ সেও অপটিক্যালি নন অ্যাক্টিভ হবে। তো এই যে আমাদের 3 নম্বর যৌগটা, সেই হচ্ছে আমাদের কি আসলে মেসো যৌগ। তো আমরা অনেকগুলো ফর্মুলা শিখলাম যে 2n দিয়ে আমরা কি করি, 2n দিয়ে হচ্ছে আমরা অপটিক্যাল আইসোমার বের করি। n হচ্ছে আমাদের কাইরাল কার্বনের সংখ্যা, তাই না? n হচ্ছে আমাদের কাইরাল কার্বনের সংখ্যা। তো যেহেতু এখানে কাইরাল কার্বন দুইটা, তার মানে আইসোমার হবে 2 স্কোয়ার, মানে হতো 4টা। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা 2n দিয়ে অপটিক্যাল আইসোমারের সংখ্যা বের করতে পারবো। কিন্তু আরও কিছু ফর্মুলা আছে, যেমন হচ্ছে আহ, যদি কোনো সিরিজে হচ্ছে যদি কোনো সিরিজে মেসো যৌগ থাকে, সেক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে এরকম 2n-1। তো এই ক্ষেত্রে মেসো যৌগ কয়টা? এই ক্ষেত্রে মেসো যৌগ হচ্ছে একটা, তাই না? সো খেয়াল করে দেখো 2n কত বসাবো, যেহেতু কাইরাল কার্বন দুইটা, তাহলে 2 বসাবো, -1। সো 2 মানে হচ্ছে 2। তার মানে এখানে অপটিক্যাল আইসোমার বা আলোক সক্রিয় সমাণু দুইটা, এই যে এই দুইজন, তার কিন্তু কোনো আলোক সক্রিয় সমাণু নাই, সে আলোক সক্রিয় না, সে আলোক নিষ্ক্রিয়, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ব্যাপারটা বোঝা গেল? সো এই যে ফর্মুলাটা 2n-1, এটা দিয়ে আমরা কি করব, যদি কোনো কম্পাউন্ডের কি থাকে, মেসো যৌগ থাকে, তখন আমরা এটা ইউজ করবো 2n-1। আশা করি বোঝা গেল। আরেকটা ফর্মুলা আছে যে 2n-2 এটা দিয়ে আমরা বের করব হচ্ছে মেসো যৌগ কয়টা আছে। কি করব? এটা দিয়ে আমরা বের করব মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড কয়টা আছে, আর এনে কত বসাতে হবে। এই ক্ষেত্রে এন হচ্ছে বলে নেই, এই ক্ষেত্রে এন হচ্ছে 2, 4, 6 এরকম ইভেন নাম্বার। মানে তুমি যখন মেসো যৌগ বের করবে এই ফর্মুলা দিয়ে, এখানে এন কিন্তু 1, 2, 3 না, মানে এন কিন্তু এখানে কাইরাল কার্বন না। এন হচ্ছে এখানে তোমার এই যৌগে আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যাল আইসোমার কতগুলা পেলাম? 2টা। সো এখানে এনের জায়গায় 2 বসবে। সো এনের জায়গায় 2 বসতে পারে, যদি আলোক সক্রিয় সমাণু বেশি হয় তাহলে 4 বসতে পারে, 6 বসতে পারে, এরকম হতে পারে। সো এনের জায়গায় 2 বসিয়ে দেখো, এনের জায়গায় যদি 2 বসাই তাহলে কী হবে, 2-2/2। সো হয়ে যাবে 2 - 2 মানে কত, 0, 0/2 মানে হচ্ছে 1, 0/2 মানে হচ্ছে কত হবে, 0/2 মানে হচ্ছে 0, মানে 2^0, 2^0 মানে 1। তার মানে মেসো যৌগ একটা, মানে ওদের ক্ষেত্রে মেসো যৌগ একটা। হ্যাঁ আসলে একটা, এই যে ওদের ক্ষেত্রে মেসো যৌগ একটাই ছিল। আমি আবারও বলি, মেসো যৌগ বের করার জন্য আমরা 2n-2 এটা ইউজ করব। n হচ্ছে 2, 4, 6, মানে এগুলো হচ্ছে আলোক সক্রিয় সমাণু সংখ্যা। এখানে আলোক সক্রিয় সমাণু দুইটা, সো আমরা n এর জায়গায় 2 বসিয়ে দিলাম, 2-2/2 মানে 2^0 মানে 1। তার মানে মেসো যৌগ হচ্ছে একটা এই ক্ষেত্রে। ক্লিয়ার? এবার যাবো হচ্ছে আমরা আমাদের লাস্ট টপিকে, রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ বা হচ্ছে রেসিমিক মিক্সচার। তো আমরা কিন্তু অলরেডি এনানশিওমার কি জিনিস পড়েছি, তাই না? এনানশিওমার বা আলোক সক্রিয় সমাণু, এই যৌগটা লাইটকে যেদিকে ঘোরাবে, লাইট সারফেসকে বা এক সমতুল্য আলোর তলকে যেদিকে ঘোরাবে, এই যৌগটা ঘোরাবে তার বিপরীত দিকে। তো আমরা যদি এমন একটা যৌগ তৈরি করি
এমন একটা মিশ্রণ তৈরি করি, মিক্সচার, যেখানে এও আছে আবার এও আছে, মানে দুইটা আলোক সক্রিয় সমাণুকে একসাথে করে যদি আমরা একটা মিক্সচার তৈরি করি, তাহলে কি হবে? আমরা যখন এর মধ্য দিয়ে কোনো এক সমতলীয় আলোকে পাস করাবো, আমরা কি জানি, যদি কোনো আলোক সক্রিয় যৌগের মধ্য দিয়ে আমরা কোনো লাইটকে পাস করাই, মানে এক সমতলীয় আলোকে পাস করাই, তাহলে আলোর যে তল সেই তলকে তারা কি করে, ঘুরিয়ে দেয়। একজন যদি 2.24 ডিগ্রিতে ডানে ঘোরায়, তাহলে অপরজন মানে যে আলোক সক্রিয়, মানে যে তার আলোক সক্রিয় সমানু আর কি, সে ঘোরাবে 2.24 ডিগ্রি বামে। মানে একজন যদি ডানে ঘোরায়, একজন ঘোরাবে বামে। এজন্যই আমরা এই দুজনকে কি বলি, আলোক সক্রিয় সমাণু বলি। এখন আমরা যদি এই দুইজনকে একসাথে নিয়ে একটা যৌগ তৈরি করি, তখন কিন্তু এটার মধ্যে দিয়ে যদি আমরা লাইট পাস করি, তখন একজন ঘোরায় ডানে, আরেকজন ঘোরায় বামে। সো এখন আলোর তলটা কোনো দিকেই ঘুরবে না, মানে আগে যেরকম ছিল এই মিশ্রণ দিয়ে পাস করে আসার পর কি থাকবে, সেরকমই থাকবে। তো এই মিশ্রণটাকে আমরা বলি রেসিমিক মিশ্রণ, মানে দুইটা এনানসিওমার, দুইটা আলোক সক্রিয় সমাণু, যে লাইটকে ধরো 20 ডিগ্রি বামে ঘোরাচ্ছে, আরেকজন 20 ডিগ্রি ডানে ঘোরাচ্ছে। এই দুজন আলোক সক্রিয় সমাণু বা এনানসিওমারকে একসাথে করে যদি আমরা একটা যৌগ তৈরি করি, সেই যৌগটা কী হয়ে যায়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কি বলবো আমরা, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। মানে এই মিশ্রণটা, যৌগ না সরি, এই মিশ্রণটা কি হয়ে যায়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আলোর তল বা হচ্ছে এক সমতলীয় আলো বা পোলারাইজ লাইটের তলকে তারা কোনো দিকেই ঘোরাতে পারে না। সো এই মিশ্রণটাকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ। তো এর সাথে সাথে হচ্ছে আমি আলোক সক্রিয় সমাণু বা হচ্ছে আমাদের অপটিক্যাল আইসোমার টপিকটা শেষ করছি। তো আশা করি টপিকটা বোঝা গেল, এবং এরপরও যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো, মেল করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যে টপিকটা যাব, এরপরে চলে যাব হচ্ছে আমরা অ্যারোমেটিক কার্বনে, অ্যারোমেটিক কম্পাউন্ডে বা হচ্ছে অ্যারোমেটিক যৌগে। তো আমরা শুরু করব হচ্ছে এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন।